হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ডিয়ার মেডিসিন টিপস উইথ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে যে মেডিসিন নিয়ে আলোচনা করব এটি একটি সিরাপ জাতীয় ঔষধ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিভিট সিরাপ। এটি একটি বাচ্চাদের সিরাপ জাতীয় ঔষধ। আর এই সিরাপটির ভিতরে মূল উপাদান হিসেবে রয়েছে ভিটামিন সি। আর এই সিরাপটি বাজারে এনেছেন বাংলাদেশের স্বনামধন্য একটি মেডিসিন কোম্পানি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানি। তো বন্ধুরা, আজকের আলোচনায় থাকছে এই সিরাপটি বাচ্চাকে কেন খাওয়াবেন এবং এই সিরাপটির উপকারিতাগুলো কী এবং বাচ্চাকে কিভাবে খাওয়াবেন, খাওয়ানোর নিয়ম কী, সেবনবিধি কী, সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী, সিরাপটির বর্তমান বাজার মূল্য কত, গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে সিরাপটি সেবন করা যাবে কি না, জানা অজানা বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করি অনেক উপকৃত হবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এবার চলুন মূল আলোচনায়। বন্ধুরা, প্রথমে আমরা জানবো এই সিরাপটির কার্যকারিতাগুলো কী এবং বাচ্চাকে কেন খাওয়াবেন। বন্ধুরা, এই সিরাপটির কার্যকারিতাগুলো বলতে গেলে এটি একটি বাচ্চাদের সিরাপ জাতীয় ঔষধ। যে সকল বাচ্চাদের ভিটামিন সি এর ঘাটতি রয়েছে সেই ঘাটতি পূরণ করতে এই ওষুধটি ব্যবহার করা হয়। তাছাড়াও সিভিট সিরাপটি বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বাচ্চাদের স্কাইভি রোগে ওষুধটি ব্যবহার করা হয়। তারপরে বিভিন্ন ধরনের সংক্রমণ, পুড়ে যাওয়া রোগে ওষুধটিকে ব্যবহার করা হয়। তাছাড়াও বাচ্চাদের ঠান্ডা লাগলেও ডাক্তাররা এই সিরাপটি দিয়ে থাকেন। তারপরে বাচ্চাদের ভিটামিন সি এর অভাবে মুখে ও জিহ্বায় ঘা হলে বা মাড়িতে ঘা হলে এই সিরাপটি ব্যবহার করা হয়। তারপরে অস্ত্রোপচার বা বিভিন্ন অপারেশনের পরে বা শরীরে কোথাও কেটে গেলে বা সেই কেটে যাওয়া স্থানটি দ্রুত শুকানোর জন্য মূলত এই ওষুধটি ব্যবহার করা হয়। তাছাড়াও ক্যান্সার রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এই সিরাপটি। বাচ্চাদের ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি হলে এই সিরাপটি ব্যবহার করা হয়। পায়ের আলসার দূর করতেও ওষুধটি ব্যবহার করা হয়। তাছাড়া বাচ্চাদের দাঁত ও মাড়ি রোগে ওষুধটি ব্যবহার করা হয়। ব্রণের চিকিৎসায় এই ওষুধটি ব্যবহার করা হয় এবং এই ওষুধটি স্ট্রোকের ঝুঁকি কমায়। এটি মূলত ট্যাবলেট আকারেও পাওয়া যায়। বড়দের জন্য ট্যাবলেট আর বাচ্চাদের জন্য সিরাপ দেওয়া হয়ে থাকে। এক কথায় বলতে গেলে বাচ্চাদের ভিটামিন সি এর অভাবে যে রোগগুলো সৃষ্টি হয় সেই রোগগুলো দূর করতে এই সিরাপটি ব্যবহার করা হয়। এই ছিল এই সিরাপটির কার্যকারিতা। বন্ধুরা, এবার আমরা জানব এই সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী। বন্ধুরা, যেহেতু প্রত্যেকটি মেডিসিনেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, ঠিক তেমনই এই সিরাপটিরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। যেমন এই সিরাপটি অতিরিক্ত মাত্রায় সেবন করলে ডায়রিয়া হতে পারে, বমি বমি ভাব হতে পারে, পেট ব্যথা হতে পারে, গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে, মাথা ব্যথা হতে পারে, পেট ব্যথা হতে পারে ইত্যাদি সমস্যা পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে দেখা দিতে পারে। তবে এই অস্থায়ী সমস্যাগুলো অন্যদের ক্ষেত্রে নাও দেখা দিতে পারে। বন্ধুরা, এবার আমরা জানবো এই সিরাপটি গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে সেবন করা যাবে কি না। বন্ধুরা, এই সিরাপটি গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে নির্দিষ্ট মাত্রায় সেবন করতে পারবে। তবে সিরাপটি সেবন করার পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন, কেননা চিকিৎসক আপনার সার্বিক দিক বিবেচনা করে বাচ্চার ওজন ও বয়সের উপর ভিত্তি করে এর ডোজ নির্ধারণ করবে। তাই যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন। বন্ধুরা, এবার আমরা জানব এই সিরাপটির সেবনবিধি কী। বন্ধুরা, এই সিরাপটির সেবনবিধি বলতে গেলে 9 থেকে 13 বছর শিশুদের ক্ষেত্রে 1 থেকে 2 চা চামচ দৈনিক একবার অথবা 1 চামচ করে দিনে 2 বার। আর 4 থেকে 8 বছর বয়সী শিশুদের জন্য 1 চামচ করে দিনে একবার। আর 1 থেকে 3 বছর বয়সী শিশুদের জন্য হাফ চামচ করে দিনে একবার খাওয়াতে হবে। আমি আবারও বলি, এই সিরাপটির সেবনবিধি বলতে গেলে 9 থেকে 13 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে 1 চামচ করে দিনে 2 বার। আর 4 থেকে 8 বছর বয়সী শিশুদের জন্য 1 চামচ করে দিনে একবার।
আর 1 থেকে 3 বছর বয়সী শিশুদের জন্য হাফ চামচ করে দিনে একবার খাওয়াতে হবে। এই ছিল এই সিরাপটির সেবনবিধি। বন্ধুরা, এবার আমরা জানবো এই সিরাপটির বর্তমান বাজার মূল্য কত। বন্ধুরা, এই সিবিট সিরাপটির বর্তমান বাজার মূল্য বলতে গেলে প্রতি পিস সিবিট সিরাপের মূল্য মাত্র 40 টাকা, যা আপনারা আপনাদের নিকটস্থ ফার্মেসি থেকে কিনতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিত্য নতুন মেডিসিন সম্পর্কে ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।